নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসে নতুন এক সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৫। আজ হলো মহাপঞ্চমী। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা ধরব ব্ল্যাক ডায়মন্ড। চলুন, যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি তার ডিটেলস। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। রাস্তায় এত জ্যাম ছিল যে ট্রেন প্রায় মিস হয়ে যাচ্ছিল। যাক, যা শেষ ভালো তার সব ভালো। আমরা যাচ্ছি 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ। ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ১৫ হাওড়া থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ ধানবাদ পৌঁছবে। আবার ধানবাদ থেকে ট্রেন ধরে আমরা যাব বারাণসী বা বেনারস। পুজোর সময় টিকিটের ক্রাইসিসের জন্য একটু অন্যভাবে যাচ্ছি। আপনারাও কখনো টিকিট না পেলে এইভাবে যেতে পারেন। ট্রেন আমাদের রাইট টাইমেই ধানবাদ স্টেশনে পৌঁছে দিল। এখন আমরা ওয়েটিং রুমে গিয়ে বসবো, তারপর লাঞ্চ সেরে ধরবো পরের ট্রেন। আমরা আছি এখন ধানবাদ স্টেশনে। আজ পঞ্চমী, ২৭ তারিখ। আমরা আজকে সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড ধরে ধানবাদ এসেছি। মাঝের সময়টা আমরা রেস্ট নিয়েছি একটু। এখন বাজে হচ্ছে ৩:৫৫। ৪:১০ আমাদের একটা ট্রেন আছে। এখান থেকে আমরা কোয়েম্বাটোর স্পেশাল একটা ট্রেন আছে ধানবাদ থেকে, সেটা ধরে আমরা চলে যাব দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সেখান থেকে আমরা অটো ধরে, বা যদি আমাদের ট্রেনটা টাইমে পৌঁছয়, ১১টার সময় একটা ট্রেন আছে, যদি টাইমে পৌঁছয় তাহলে সেটা ধরে আমরা চলে যাব বেনারসে। অথবা যদি না পৌঁছতে পারি টাইমে, তাহলে আমরা ওখান থেকে অটো ধরে চলে যাব বেনারস। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আর যেতে যেতে আপডেট দিতে থাকবো। চলুন, দেখা হচ্ছে। আমরা ধানবাদ থেকে বিকেল ৪:১০ 03-679 ধানবাদ কোয়েম্বাটোর স্পেশাল ট্রেনে উঠে পড়েছি। ট্রেন প্রায় ২ ঘন্টা লেটে ছাড়ল। এই ট্রেনটা কিন্তু শুধুমাত্র শনিবার পাওয়া যায়। আমরা ব্ল্যাক ডায়মন্ড ট্রেনের সাথে টাইম অ্যাডজাস্ট করে শুধুমাত্র এই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পেয়েছিলাম, তাই এই ট্রেনটাতেই টিকিট কেটেছি। ধানবাদ থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যাওয়ার আরও অনেক ট্রেন আছে, আপনারা চাইলে সেগুলোতেও যেতে পারেন। আমরা কলকাতা থেকে সরাসরি বেনারস যাওয়ার ট্রেনের টিকিট পাইনি, তাই এইভাবেই যাচ্ছি। আপনারা যদি কলকাতা থেকে বেনারস বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন যাওয়ার ট্রেনের টিকিট পান, তবে সেভাবে যাওয়াই সুবিধাজনক হবে। আমরা এসে পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখন বাজে রাত 2:10। আমাদের এসে পৌঁছানোর কথা ছিল 10:40। ট্রেন প্রায় ৩.৫ ঘন্টা লেট। অ্যাকচুয়ালি ধানবাদ থেকে ট্রেনটা ছেড়েছেই অনেক লেটে। 4:10 জায়গায় ছেড়েছে প্রায় 5:45 নাগাদ। তো অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের যেখানে হোটেলে পৌঁছে যাওয়ার কথা রাত 1:30 থেকে 2, তো আমরা এখানে এখন রাত 2:10 বাজে। তো আমরা এখনও স্টেশনেই রয়েছি। তো এবার এখান থেকে বেরিয়ে দেখবো অটো কি আছে, দেখে বুক করে আমরা যাব আমাদের বেনারস। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই।
স্টেশন থেকে বেরিয়ে এসেছি, বাইরে থেকে আমরা অটো পেয়েছি, ভাড়া চাইছিল 300 টাকা, তো আমরা 250 টাকায় নেগোশিয়েট করে পেয়ে গেছি। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি বেনারস। রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। তবে এখানে এসে একটা জিনিস ভীষণ অবাক লাগলো, রাত 2:30 বাজে, এখনো কিন্তু সমস্ত মানে খাবার দাবারের দোকানপাট সব খোলা আছে। তো অনেক রাত্রিরে এলেও মানে খুব একটা অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। আর সারা রাতই এখানে গাড়ি চলে, আপনারা যখনই এসে পৌঁছবেন এখান থেকে বেনারস যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। আমরা যেহেতু অনেক রাতে বেনারস পৌঁছবো, তাই আমরা অনলাইন হোটেল বুক করেই রেখেছি। হোটেলের ম্যানেজারকে ইনফর্ম করে দিয়েছি ট্রেন লেটের জন্য আমাদের দেরি হবে ঢুকতে। দুর্গাপুজোর জন্য কিনা জানি না, তবে এত সুন্দর লাইট দিয়ে সাজানো, মনে হচ্ছে যেন কলকাতার রাস্তা দিয়েই যাচ্ছি। যাকে দর্শন করতে আসা, বেনারস ঢুকতেই একেবারে তার সিংহদুয়ারের দর্শন পেলাম। আর দেখেই এত পজিটিভ লাগছে যে ঘুমটুম আমাদের একেবারে উবে গেছে। ভোর এখন 3:15, আর দর্শনার্থীদের লাইন দেখেছেন? কি বিশাল লাইন পড়েছে। এখন 3:15 বাজে, আমরা পৌঁছলাম বাসফাট্টা গেট নাম্বার 1, সামনেই মন্দিরের গেট। তো আমরা এখন হোটেলে লাগেজ ফাগেজ রাখবো গিয়ে। তো এখন স্পর্শ দর্শন হচ্ছে, তো আমরা ট্রাই করছি যদি আমরা স্নান করে এখন এসে লাইনে দাঁড়িয়ে আমরা আজকে স্পর্শ দর্শন করতে পারি। তো চলুন দেখি, হোটেলে আগে যাই। আমরা হোটেলে গিয়ে স্নান সেরে চলে এসেছি মন্দিরের কাছে দর্শন করার জন্য লাইন দিতে। আমাদের হোটেলটা মন্দিরের 1 নম্বর গেটের ঠিক অপোজিট গলিতে হওয়ার জন্য আমাদের বেশ সুবিধাই হলো। লাইনে দাঁড়িয়ে থাকার সময় অনেক দোকানদাররা টাকার বিনিময়ে দর্শন করানোর প্রস্তাব দিচ্ছেন, তবে আমরা নর্মাল লাইনে দাঁড়িয়েই দর্শন করব বলে ঠিক করেছি। আজকে মানে বলে না যে অনেক কিছুর পেছনে অনেক কার্যকারণ থাকে, তো আমাদের ট্রেনটা লেট করাতে আমাদের ক্ষেত্রে সাপে বরই হয়েছে। আমরা ভেবেছিলাম যে কালকে পুজো দেব, তো কিন্তু আজকে যখন এসে পৌঁছেছি আমরা 3:15 নাগাদ, আমরা হোটেলে চেক ইন করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অলরেডি লেট হয়ে গিয়েছিল। তো আমরা আর ঘুমোইনি, আমরা একবারে বেরিয়ে, যে স্পর্শ দর্শন হয় 4টে থেকে 5টার সময়, তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। স্পর্শ দর্শন হয় সকাল 4টে থেকে 5টা অবধি, 1 ঘন্টা, 1 ঘন্টার পরে কিন্তু আর হয় না। আর বিকেলবেলাও হয় 4টে থেকে 5টার সময়, এটা আমরা মন্দিরের ভেতরে ঢুকে তারপরে জানতে পারলাম। তো কিন্তু বিকেলবেলা যেহেতু প্রচুর ভিড় হবে, সেহেতু সেটা মানে চান্স পাওয়াটা খুব টাফ হবে। আমরা চেষ্টা করব আবার পরের দিন সকালবেলা, মানে কালকে সকালবেলা আমরা আবার ট্রাই করব। এখন দেখুন, এখন কিন্তু খুব একটা লাইন নেই, আবার একটু বেলা বাড়তে বাড়তে তখন আবার লাইন পড়বে। তো সকালবেলাটা যারা চাইছেন যে পুজো দেবেন, সকালবেলাটা যদি আসেন আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে, মানে লাইন খুব একটা সেরকম নেই এখন। এটা হচ্ছে 1 নম্বর গেটে যাওয়ার রাস্তা, আর দেখুন ঠিক অপোজিটের গলিটাই, এই গলিটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। এখান থেকে 100 মিটার দূরে আমাদের হোটেল, মানে একদম কাছে, জাস্ট অপোজিটেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর কালকে যেহেতু ট্রেনটা প্রচণ্ড লেট করেছে, আমাদের ডিনারও করা হয়নি। তো আমরা চলে এসেছি এখানে খাবার খেতে, যেটা হচ্ছে দোকান খুব একটা খোলেনি কোথাও, কারণ এখন বাজে 6:30। এই জলখাবারের দোকানটাই দেখলাম, তো এটাতে আমরা ঢুকে দেখছি যে কি কি পাওয়া যায়, তারপরে সেই অনুযায়ী আমরা ট্রাই করব। এইখানে আমরা আলু কচুরি, তার সাথে ছোলা এইসবভাবে মিক্স করে দিয়েছে। এটা 2 পিস রয়েছে আলু কচুরি, দাম 60 টাকা। তো রাত্রিরে তো খাওয়া হয়নি কিছু, তো আজকে আমরা এটা দিয়ে শুরু করছি, দেখা যাক কেমন খেতে। তবে হিঙের একটা স্ট্রং ফ্লেভার আছে এর মধ্যে, ছোলা, চাটনি আর সব কিছু দিয়ে মিক্স করে দিয়েছে। আমরা চা নিয়ে নিয়েছি, আর বেনারসে বিখ্যাত হচ্ছে চা। এখানকার চা মানে ভীষণ, দেখুন ঘন দুধ দিয়ে একদম বানানো। রাস্তার ধারের একটা চায়ের দোকান থেকেই চা নিয়েছি। এই যে চা, সাথে বিস্কিট। আচ্ছা, আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল রঘুবীর টেম্পল।
ঠিক মন্দিরের গেটের অপোজিটের রাস্তাতেই 100 মিটার মতন হাঁটলেই এই হোটেলটা পাওয়া যাবে। এই যে রুম আমাদের, একটা কুইন সাইজের বেড আছে, কাবার্ড রয়েছে একটা, যে কাবার্ডটার খুলে দেখাচ্ছি না কারণ জিনিসপত্র অলরেডি এখানে আমরা রেখে দিয়েছি ওই জন্য। আর টিভি আছে, এই যে এসি আছে, একটা মিরর আছে, বেড সাইড টেবিল আছে, আর এই যেটা ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। গিজার আছে ওয়াশরুমে, কোমোড আছে, ওয়াশরুমটা বেশ পরিষ্কার। আচ্ছা, এই হোটেলটায় আমাদের 3 দিনের জন্য ভাড়া পড়েছে 4200 টাকা। সারা রাত যেহেতু আমরা ঘুমাইনি, তাই একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব সারনাথ, আর সন্ধেবেলায় যাব গঙ্গারতি দেখতে। সেগুলো দেখবেন পরের পর্বে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।